কি কষ্ট না এদিকে। ও গো, আচ্ছা বৌমা 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 বলো তো মানে আরো কিছু মোহর কি আছে? লুকোনো কিছু আছে, আরো আছে? না বাবা মশাই, সেখানে 19 গড়া মোহরই ছিল, আর সেটা তো কারোর নিজস্ব সম্পত্তি না। কেউ আমাকে দান করেছিলেন গরিব দুঃখীদের সাহায্য করবার জন্য। আমার মতো গরিব, আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর কে আছে বলো? কে আছে? আচ্ছা বলছি বৌমা, এটা বুঝলাম যে ব্রেনান সাহেব সমস্ত মোহর নিয়েছে, কিন্তু সেগুলো ফেরত পাওয়ার কোনো উপায় কি আছে জানো তুমি? ফেরত পাওয়ার উপায়? না বাবা মশাই, ফেরত পাওয়ার কোনো রাস্তা আমার জানা নেই। তা কি জানা আছে কি তোমার? ও মাগো, কি জানো কি তুমি? তোমাকে আমি কতবার বুঝেছি বৌমা, ওই মোহরগুলো আমাকে দিয়ে দাও, কতবার বুঝিয়েছি সেগুলো আমার কাছে যত্নে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তা না, তুমি লুকিয়ে লুকিয়ে রেখে দিয়ে এসেছিলে দেবী গড়ে। হ্যাঁ, এই বুদ্ধি তোমাদের? তুমি না ডাকাত রানী, তুমি না দেবী চৌধুরানী, বড় বড় ভাষণ দাও, ভাষণ। হ্যাঁ, আর কেমন লাগলো? ব্রেনান সাহেব তোমার চোখের সামনে সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। লুট নয়, আমি তোমায় বলে দিচ্ছি, ব্রেনান সাহেব নিজে ভোগ করবে এটা। ওই 19 ঘড়া মোহরের 1 ঘড়াও ইংরেজ কোষাগারে জমা পড়বে না। আমার ঘরের মোহর দিয়ে ব্রেনান সাহেব ফুর্তি করে বেড়াবে, আর আমি দাঁত বের করে গলাবস্ত্র হয়ে ওর সামনে হুজুর, হ্যাঁ হুজুর, হুজুর এইটা করে যাবো। হ্যাঁ বাবা মশাই, অনেকক্ষণ ধরেই আপনি মোহরের কথা বলছেন, কিন্তু প্রফুল্ল যে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছে সেটা তো কখনো বলছেন না। মোহরটাই কি সব? বাড়ির বউয়ের কি কোনো দাম নেই আপনার কাছে? না, নেই 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 দাম নেই। মোহরের থেকে মানুষের দাম আমার কাছে বেশি নয়, মোহরটাই হচ্ছে আসল, বুঝলে? আমার 19 ঘড়া মোহর চলে গেল। বাবা মশাইয়ের আচার আচরণ মাঝে মাঝে আমার বিরক্তিকর লাগে। চলো প্রফুল্ল এখান থেকে, এখানে প্রলাপ বিলাপ শোনার কোনো ইচ্ছে নেই আমার। চলো এখান থেকে। আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে, দত্ত বুড়ি পান খেয়েছে দোক্তা পাতা দিয়ে, খোকা ঘুমালো পাড়া জুড়ালো। তুমি শুধু এটা দেখো যে ডাকাত রানী লিখে কার ছবি দেওয়া আছে? ওর ছবি। বাহ, তাহলে ডাকাত রানী কে হলো? মা, তুমি কি ডাকাত? ডাকাত রানী? ডাকাত রানী? ওমা, তুমি কি ডাকাত রানী? দাও, এবার জবাব দাও দেখি প্রফুল্ল মুখে। খুব তো মিষ্টি মিষ্টি কথা বলে সকলের মন ভোলাও তুমি, এবার নিজের ছেলেকে ভোলাও দেখি। তোকে এসব কথা কে বললো? মেজুমাই তো বলেছে তুমি আসলে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, এবার তুমি জব্দ, নিজের ছেলের কাছে জব্দ। তুমি সবার মন জয় করে থাকতে পারো, কিন্তু তোমার নিজের ছেলের মন জয় করতে পারবে না। এবার থেকে বীরু তোমাকে, নিজের মাকে চোর ডাকাত বলে ঘেন্না করতে শিখবে। ভাই তুই কি বোকা রে? আচ্ছা, যদি মেজো মায়ের কথা সত্যিই হতো
তাহলে পরে আমাদের যে বুড়ি ঠাম্মা কত গল্প শোনায়, ব্রহ্মদৈত্যী, ডাইনি, রাজা, ওরা সবাই কোথায়? আচ্ছা, আর অনেক সময় তো বুড়ি ঠাম্মা আমাদেরকে দেবী চৌধুরানীর গল্পও শোনায়। সেই জন্য আমি দেবী চৌধুরানী আর তুই রঙ্গরাজ সাজিস। তুই কিছু জানিস না দিদি, মা সাজে না, মা সত্যিকারের দেবী চৌধুরানী। তাই জন্যই তো মাকে ধরে নিয়ে গেছিল সাহেবরা। বলো না মা, তুমি আসলে দেবী চৌধুরানী? তুমি যখন বাড়িতে অনেকক্ষণ থাকো না, তখন কি তুমি ডাকাতি করতে চাও? দেবী চৌধুরানী ডাকাত না, আর একটু বড় হোক, তারপর বুঝবে সে আসলে কি, সে কি কাজ করে আর কাদের জন্য করে। মেজু মা কি তাহলে মিথ্যে কথা বললো? সাহেবরা তোমাকে ধরে নিয়ে যায়নি? তবে তুমি সারাদিন কোথায় ছিলে? কেন বাড়ি ফেরোনি? কি ব্যাপার ময়না বিরু, এখনো তোমাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে কেন? এত রাত হয়ে গেছে, তোমরা এখনো ঘুমাওনি? আর প্রফুল্ল, তুমি না খেয়ে দিয়ে তুমি এখানে বসে আছো? তুমি যাও, গিয়ে খেয়ে নাও। আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি যাও। শুয়ে পড়ো। মনে হয় উনি আসছেন, আমি যাই। দাঁড়াও নয়ন, মা, তুমি কি ডাকাত? ডাকাত রানী? ডাকাত রানী? তোকে এসব কথা কে বললো? মেজুমাই তো বলেছে তুমি আসলে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী। আর ঘুমানোর আগে আমার একটা কথা মাথা ঠান্ডা করে শুননো, তোমাদের মা ডাকাত নয়। যে যাই বলুক না কেন, এই কথা তোমরা বিশ্বাস করবে না, কেমন? মায়ের সম্বন্ধে মন্দ বলাও অন্যায়, ভাবাও অন্যায়, মনে থাকবে না? এবার তোমরা দুজনে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। তুমি আমার সম্পর্কে বীরুকে কি বলেছো? আমি আমি আবার কি বলবো? মিথ্যে কথা বলো না নয়ন, বলো কি বলেছো। হ্যাঁ বলেছি, যা সত্যি তাই বলেছি, বানিয়ে বানিয়ে তো কিছু বলিনি। তোমার কি কোনো প্রয়োজন ছিল ওকে এইসব কথা বলার? আমি সত্যি জানি না তুমি কি চাও। শুধু একটা কথা বলবো, তুমি যেটা করছো সেটা কিন্তু ভালো কাজ নয় নয়ন। তুমি একটা শিশুর মন বিষিয়ে দিচ্ছ। একটা কথা জেনে রাখো নয়ন, বীরুকে তুমি যদি আর মানসিক যন্ত্রণা দাও, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। সন্তানের কানে মায়ের সম্পর্কে কুমন্ত্রণা দেওয়া ঠিক কাজ নয় নয়ন। বাবা, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তুমি এত বছর চুরি ডাকাতি করে বেরিয়ে এখন সাহেবদের ভয় আবার এ বাড়িতে এসে লুকিয়ে রয়েছো, সবার চোখে ধুলো দিচ্ছ।